গ্রামের বউয়েরা বেশি কাজ দেখালেও সমস্যা, আবার না দেখালেও সমস্যা। তো যখন বেশি কাজ দেখায় তখন বলে যে ভিডিও লোভে কাজ করতেছি। তো আসলে কি তাই? ভিডিও করার জন্য, আমার কন্টেন্ট বানানোর জন্য কিন্তু অনেক অপশনেই আছে, তাই না? আমি কেন এই কঠিন কাজগুলোতে যাব? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই হচ্ছে চা বানিয়ে তো পাউরুটিগুলো সেঁকে নিয়ে খেয়ে নিলাম আমরা। আর তার সঙ্গে হচ্ছে মুড়ি ছিল। তো আমার ছেলে হচ্ছে সকালবেলায় চলে গেছে, ওকে হচ্ছে ডিম পোচ আর ভাত খাইয়ে দিয়েছি। আর এরপরেই হচ্ছে তো আমরা নাস্তা করে নিলাম। আর আজকে রান্না বান্না বন্ধ, শুধুমাত্র ভাত রান্না করেছি। আর এদিক দিয়ে হচ্ছে আবার মেয়েকে রেডি করে তো স্কুলে পাঠিয়ে দিলাম, যেহেতু আজকে অনেক ধানের কাজ আছে। আর এত সুন্দর আজকে রোদ উঠেছে, বিশ্বাস করবেন এই রোদটা একেবারে মনের মতো, তাই কাজে লাগিয়ে ফেললাম। মাশাল্লাহ সাকসেসফুল হয়েছে। আর আজকে আনারুল ভাই আবার ভাগ্য গুণে আমাদের কাজে আসছে, তো ওনাকে নিয়ে আজকে সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি। এই যে দেখেন, একগুলো আলু ধান শুকাতে দিয়েছিলাম, ওগুলো তো শুকিয়ে গিয়েছে। এর আগে হচ্ছে কিছু আলু ধান আমি শুকিয়ে রেখেছিলাম, সেগুলো উপর দিয়ে দিলাম। এখন সবগুলোই একসঙ্গে শুকাবে আর হচ্ছে দিয়ে ফ্রেশ করে একেবারে রেখে দেবো বিক্রি করার জন্য। তো এই দিক দিয়ে আবার হচ্ছে মাছওয়ালা আসছে, তো তেলাপিয়া মাছ নিয়ে, বড় বড় তেলাপিয়া মাছগুলো পুকুরে ছেড়ে দেওয়ার জন্য। তো এর আগে হচ্ছে আমি সরপুঁটি মাছ ছেড়ে দিয়েছি, আর আজকে হচ্ছে এই তো বড় বড় তেলাপিয়া মাছগুলো ছেড়ে দিলাম। তো যা রোদ উঠেছিল, আমরা ভেবেছিলাম মাছগুলো হয়তো বা মরে যাবে, তো পরীক্ষামূলকভাবে হচ্ছে এভাবে এই তো ছেড়ে দেওয়া হলো। তো একটা অবশ্য মরেনি, মাশাআল্লাহ সব মাছ বেঁচে গেছে পুকুরে। তো এদিক দিয়ে হচ্ছে আবার এই তো আমাদের ধানগুলো শুকিয়ে গিয়েছে, আলো ধানগুলো, সেগুলো হচ্ছে একেবারে দিয়ে ফ্রেশ করে কিন্তু আমরা রেখে দেবো বিক্রি করার জন্য। তো ব্যাপারীরা আসলে কিন্তু অনেক সময় প্রবলেম করে, একটু হচ্ছে এই মোটা পাতানটা থাকলেও কিন্তু ধানটা কালো কালো হয়ে যায় দেখতে। তো এই জন্য আমরা তো দিয়ে সব পাতানগুলো ফেলে দিলাম, তার সঙ্গে ময়লাগুলো একেবারে ফ্রেশ করে হচ্ছে এই তো বস্তার ভিতরে রেখে দিলাম। আর এই যে দেখেন, আমাদের ওজেহা মামুনি এখানে আমাদের বালু রাখা ছিল, বালুর মধ্যেই বাচ্চাদের খেলা, কি আর বলবো, সবার হচ্ছে পছন্দের একটাই জায়গা, বালু যেখানে নিষেধ করবেন সেখানে এরা বেশি যাবে। তো ও গিয়ে দেখেন গোসলের পর বিকালবেলা কিন্তু এই অবস্থা করেছে, ওর মা রাগ হবে দেখে ও হচ্ছে আমার কাছে এসে লুকিয়েছে। আর আমার মেয়ে ছোট বাচ্চার এত ভক্ত যে কেউ ছোট বাচ্চাকে নিয়ে আসলে ওর কোলে নিতেই হবে। এইদিকে অজিহাকেও কিন্তু টানাটানি করে, অজিহা বিরক্ত হয়ে মাঝে মধ্যে কিন্তু ওকে মারে। আর ও ছোট বাচ্চাকে পেলেই টেনে হেসে হচ্ছে কোলে নেবে। তো আজকে আমি হচ্ছে কাজ শেষ করে এই তো বাসায় এসে এখন গোসল করব সন্ধ্যার দিকে। এমন অবস্থায় আমার ভাসুর এসে বলতেছে ওনারা নাকি ধান ভাগ করবে, ওনারাও কিন্তু আমাদের আদিয়ারি। তো কি বলবো, দুঃখের কথা, আমার দুঃখের কথা আর কি বলে শেষ করা যাবে না। ইদানিং এত বেশি কাজের চাপ, আর বলে বোঝাতে পারবো না। সারাদিনে যে কি খাই না খাই নিজেও জানি না, আর শুধু মনে মনে আর কি ভাবি যে কাজটা আগে গুছিয়ে নেই, এই জন্য খাওয়া দাওয়ার উপরে আমি এতটা গুরুত্ব দেই না। তাই ভাবলাম রাত্রে একটু ভালো কিছু রান্না করি, সবাই যেহেতু বাসায় থাকবো, আমার ছেলেও আসবে, আমার হাজব্যান্ডও আসবে। তো দেশি একটা মোরগ ছিল বাসায়, সেটা হচ্ছে ধরে একটু জবাই করে নিয়ে এখন পটল আলু দিয়ে রান্না করে ফেললাম, কারণ সারাদিনের খাওয়া দাওয়া একেবারেই ভালো হয়নি, টেনশনে ছিলাম। তো মাশাআল্লাহ আজকে রোদটা অনেক ভালো হয়েছে। ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।